কচ্ছপ। হ্যাঁ যাও যাও। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে সাগরের দিকে যাব। ওয়েদার আজকেও খারাপ ছিল, কিন্তু আজকে তাও ভালোই আছে। আপনারা বলছেন যে রাত্রেবেলা চিংড়ি মাছ ধরো তোমরা ঝর্ণায় গিয়ে, অনেক দিন থেকে সেম কমেন্ট পাচ্ছিলাম। তো আজকে কিন্তু চিংড়ি মাছও ধরবো, আর রাত্রেবেলা সেই জাল দিয়ে পার্শে মাছ ধরার চেষ্টা করব। তো সঙ্গে আস প্রকাশ ভাই, দুই ভাই সব তা ভাই আসো ময়দানে। তো আজকে দেখা যাক, মানে প্ল্যান আছি আমরা দুইটা, ঠিক আছে। তো আমি জায়গা মতো যাবো, তারপরে হবে খেলাধুলা। আগে জাল দেবো। হ্যাঁ, কেন কি দুইটা কইয়েই দিয়েছে, আমি মাঝে একটু সারপ্রাইজ রাখবো, কিন্তু সেটা আর হইলো না। তো কারেন্ট জল দেবো দিয়া, কেন কি এখন রোদ্দুর যেরকম আছে না, উপরে গাড্ডা গোড্ডায় যেরকম জল শুকাইছে, ওইসব গাড্ডায় চিংড়ি মাছ থাকার চান্স আছে। তো পাইলে তো ভালো কথা। আর আজকে রয়েছে বারে শনিবার, আর সেটা তো ভালো করেই জানো যে আমরা আসলে পরে বৃষ্টি হয়, কেন এখনো হয় নাই, সকালে কিন্তু বৃষ্টি ধামাসান দিয়ে গেছে। তো ঠিক আছে, বেশি কথা আর কব না, আগে জায়গায় যাই। এখন সময় মোটামুটি 3:30-র উপরে। আমার জায়গায় পৌঁছতে 1 ঘন্টার উপরে লাগবে। তারপরে জাল দিতে সন্ধ্যা না হয়ে যায়, সন্ধ্যার আগে জালটা কমপ্লিট করবো। তারপরে তো সন্ধ্যা হওয়ার পরেই এবার চিংড়ি মাছটা ধরবো। তো বেরোই। ওকে, চলো এবার বেরোনো যাক। তো বেরিয়ে পড়লাম আমরা, জায়গায় পৌঁছাই দেখি আজকে কেমন কি হয়। চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি লালাজি। আর কি বলবো, অনেক দিন পর, মানে নিজেদের মনেই খুশি লাগছে। অ্যাঙ্কার প্রকাশ ভাই দেখুন হেঁটে হেঁটে ফেলছে। অ্যাঙ্কার দেখা যায়। আরে মেলা জল এই জায়গাটা। হ্যাঁ, তুমি ডুববে যাইতেছো। মেলা জল ডুববে যাবে এখন। তো অ্যাঙ্কার পিছনে রাখা হয়েছে। আর এইখান থেকে, কারণ আমরা যখন বাড়ি যাব তখন কিন্তু এসব জায়গায় জল একেবারে ভরা থাকবে। মানে এইখানে খাই জায়গা, জল ভরতে মানে কি, যদি সমান জায়গা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি জল ভরে যায়, আর এখানে তাড়াতাড়ি জল ভরবে না। তো আমরা আজকে সিধে তেঁতুল গাছের সামনে। দারুণ জায়গা, কিন্তু ভালো জায়গা এই জায়গাটা না। মেন কথা কি, এটা এরকম ক্যান রাখছি আমরা। এর আগের বার ওই জায়গাটা ফাইসা গেছিলাম না, তো এই জায়গাটা কিন্তু আগে জল ভরে, ঠিক আছে, ওই জায়গাটা পরে জল ভরে। আর ওই জায়গা অনেক দূর অব্দি হাঁটা লাগবে। হ্যাঁ, এই জায়গা জল যদি বেশিও ভরে তাহলে একটু দূর হাঁটলেই ওই যে চর, অসুবিধা নেই, সাঁতরে এসে চলে নৌকা উঠে যাবে, কাইসিবে ওঠা যাবে। তারপরে পিছনে আমি ঢিলা দিয়ে বানছি, টান দিলে যেন উপরে চলে যায়, সেই হিসেবে দেওয়া। কেন কি ওটা ফেলাই জানো তো দেখাইতে পারলাম না যে কতক্ষণ কিরম আরিয়ে দিছি। খালি পাংখায় প্যাঁচ না খায়, অসুবিধা নেই। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন যা সময় ছিল, আর এখন দেখুন 4:30, 4:32। আমাকে 1 ঘন্টা তো লাগিয়ে
হ্যাঁ 1 ঘন্টা লেগেছে। বেশি সময়, বেশি 3টে লাগে। 3:30 ছিল, ওই আর কি 1 ঘন্টার মতোই ধর। কেন কি লালাজি আসতে মানে তবুও জলদি পৌঁছেছি, কেন কি সেরকম হালকা হালপা নাই, একদম ঢেউ নেই। এখন খালি একটা টেনশন রাত্রিবেলা, কেন কি আজকে শনিবার দিন তো, কেন কি আমরা আসতে পরেই বর্ষা হবে। ওয়েদার চেঞ্জ হবে বা বৃষ্টি হবে, তো সেজন্য ওয়েদার তো চেঞ্জ, দেখুন আকাশ কিন্তু মেঘ আছে। এটা আন্দামান, আন্দামানে যদি বর্ষা না হয় 12 মাস। সকালবেলা ভাই শোন, হুম, সকালবেলা একটা জিনিস হয়েছে। হ্যাঁ, সকালবেলা মানে মানে একটা বন্ধুর ঘরে একটা পার্টি উঠেছিল, মানে পার্টি কি মানে হবে কিছু, সেটা ভাঙ্গাইয়ার করছি কি, মানে একটা বছর ছিল, সে জায়গায় গেছি রাত্রি 3টার সময়। ঠিক আছে, সকাল যেই ভোর হইতেছে আমি তো জানি ঠিক আছে এইবারই খাওয়া দাওয়া কইরনি, সিধা বাইরে হবে। আমার আর মহেদার প্ল্যান এটাই ছিল, তো সেই হিসাবে বাইরেছি। এখন করইতে দিছি তেল, ঠিক আছে, মাছ ভাজা চড়াবো, করইতে দিছি তেল, উপর দিয়ে সকালবেলা বৃষ্টি পড়ে, পটাশ পটাশ করে যে মাইর দেয় না, আমি কই আইসকেরা মনে হয়ে গেছে বিকেলে যাওয়া কেল্লা পথে। তারপরে দিন আস্তে আস্তে কমে করইতে পরে পাটপুট জানো পাপড় ভাজা দেওয়ার কেন পারপুর করে ওঠে, সেইরকম পারপুর করে ওঠে। লাস্টে টিন টুন দিয়া ক্যাসি একটু সাবরা মাবরা দিয়া টিন টুন যেই দিলাম বর্ষা কমে গেছে। বর্ষা শেষ। কিরকম লাগে সেম টাইমেই আজকেও মোটামুটি 2টার সময় বর্ষা অল্প অল্প হয়েছে, প্রচুর মেঘ ছিল। আমরাও ভাবছিলাম যে হয়তো প্ল্যানটা ক্যান্সেল করতে হবে, কিন্তু সেটা আর করলাম না। যাই হোক, অনেকদিন পর ওয়েদার ভালো, এই মানে কি এই মৌকা মিস করা যাবে না। আর দেখুন এইখানে একটা কুকুরও দেখা গেছে, আর কে জানে। ক্যান্ডি প্রচুর মানুষ কি করে, হ্যাঁ এটা মেয়ে, ক্যান্ডি না ক্যান্ডি না তাহলে কি ক্যান্ডা না, ক্যান্ডা না ক্যান্ডি হবে। তা এমন মানে যেসব কুকুর বাচ্চাদের এইসব আইল্যান্ডে ছেড়ে দিয়ে যায়, আর এদের লাইফ ভাই ডুঙ্গি তো আরো উপরে মনে হয় বাঁধা যায়, আর উপরে যাবে না ভাই। কিন্তু দড়িতে যে ছড়ই গেলে এখন আবার সেই বড় রান্ডেল বাইক করা যাবে। একটু দেখি ম্যানেজ করার চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আমরা নৌকাটা সেট করি, তারপরে যাব। তো এইদিকে জাল দিতে নৌকা এই একটা দেখা যাচ্ছে, ওই পাশে আর একটা আছে, জানি না ওনারা কি করছে। আজকে ওয়েদার ভালো মানে সবাই আছে, এটা মানে রাত্রিতে জাল দিবে। দেবে না তো আমরাও দেওয়ার চেষ্টা করি, সন্ধ্যা হওয়ার আগে জালটা শেষ করব। তো আমাদের নৌকা সেট, আর আমরা দুই ভাই বেরিয়ে যাচ্ছি এবার উপরে। চলো, সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে, নৌকা একেবারে সেট। আই এম দ্য কালা মানুষ, কালা মানুষ এবার দিকে যা, একটু পরিষ্কার দেখা যাবে। এবার দেখ, আই এম দ্য গোরা মানুষ। হ্যাঁ এবার যদি আমি এরম দেখাই তো আমি যে কালা মানুষ, যদি এরম ঘুরাই তাহলে গোরা মানুষ। তো আমরা পৌঁছে গেছি, দেখাবে না তো, কালা মাছ থাকলেও দেখাবে না, ঘুরেই দেখাবেই না বিলকুল। তাই না? হ্যাঁ, দারুণ কিন্তু সমুদ্র চর অনেক দিন পর। মোটামুটি আমাদের লাইফে হয় না এমন, মোটামুটি আমরা এমন যে হবে না যে পুরো মাসে আসতে পারি না, সেটা হয় না। কিন্তু এইখানে আসছি মোটামুটি 1 মাস পরে, হ্যাঁ মাসের উপরে না, মাসের বেশি মানে সমুদ্র এত সাইক্লোন যে কন্টিনিউসলি এত আসবে সেটা ধারণার বাইরে ছিল, আর এত বর্ষা। চলো অনেকদিন পর এই যে বালি দেখতে পাচ্ছি, অনেকদিন বাড়ির পিছনে খাড়িতে হাঁটছি। এইবার হবে এবার আমাকে কাজ শুরু করা যাক। হয়, পটাপট শুরু করি। অল্প একটু হাঁটা লাগবে, ওই জায়গা দাঁড়াইয়া তারপরে সিধা একদম ধর তক্তা মার পেরেক ঘপা ঘপ মাইর হবে একদম। আমার যে কি ভালো লাগতেছে অনেক দিন পরে এসে। ভাই ওই পানিটা ভালো না, অনেক দিন পরে বলতে কি বলবো বন্ধুরা, মানে যদি মন চায় যেতে আর যদি না আসা যায় তাহলে যে একটা দুঃখ কষ্ট সেটা অনেক বেশি। মানে সাইক্লোনিক ওয়েদার ছিল, নর্মালি থাকে মাসে একবার থাকে, কিন্তু এবার তো মাসে মানে 3বার ছিল। হ্যাঁ, এইটাও তো দারুণ জায়গা না, এই যে একটা ভালো জায়গা হয়, ওই জায়গা থেকে তো এই জায়গা ভালো জায়গা, ভালো সাইড পাশে জায়গাও আছে, অসুবিধা নেই, টেনশন নেই। এরপর আবার ওই জায়গা না থেকে এই জায়গা থাকে যদি কোনো সময় খাই যাচ্ছে, হ্যাঁ কারণ কি থা তো পড়বেই, অসুবিধা নেই। আর এই ডুঙ্গেলারগুলো কি করে আমাকে মাছগুলো সব ধরে নিয়ে যাবে, ও ধরুক, ও রাজা ধরবে, তারপরে যা থাকে সেই আমরা ধরলে আমাকে তাদের নিয়ে খাই কেটে। একদিকে ভালোই হয়েছে ভাই, মানে আমাকে মানে কুমির টুমির অসুবিধা নেই, ওরা বাইরে দিয়ে জাল পাতা থাকবে, কুমির উপরে উঠবে না। না আজকে যে জায়গা দিয়ে জাল দেবো সেই জায়গাটা আবার জল বেশি হবে না, অল্পই জল, মানে জল বেশি হবে, আমরা জাল কম জলে দেবো, দিয়ে অমনি আমাকে মানে সেরকম টাইম ওয়েট করা যাবে না। আমি তো ওই যে কাঁকড়ায় খাইয়া মাইয়া একদম ছেঁচড়ি মেচড়ি দেবে, ওসবের দরকার নেই। তো
যাই আমরা জায়গা মতো পৌঁছাই, যার জিনিসপত্র রেখে জালটা ফেলি। আর দেখুন মহিষের পাড়া, মানুষের পাড়াও আছে। বাহ বাহ, মানে ওয়েদার ঠিক হয়েছে তার আগে আমরা আসার আগে অন্যান্য মানুষ চলে আসছে। আর কয়েকদিন আন্দামানে মাছের ডিমান্ড অবশ্যই থাকে, কিন্তু আমাদের লাইফে থাকে না, কিন্তু আমাদেরও ছিল কয়েকদিন আগে। কিন্তু খালি ভাই মুরগি ছেলে হ্যাঁ, এখন খালি মুরগিও তো নাই। মুরগিও নাই ভাই। আমি মুরগি ট্রিপ মারি না। হ্যাঁ, বাবা তুই কইস না, এই তো অবস্থা খারাপ হয়ে যায়। সেই জায়গায় আইছি আমরা। রাত্রে রান্না করছিলাম এই 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 চুলায়, আর পরে টেন্টের ভিতরে এই চুলা, মনে আছে? যারা ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন, যারা দেখেননি তারা জানেন না, অবশ্যই গিয়ে দেখতে পারেন। আর যে পোর্টবেলা যদি আইসা যদি দেখা করতে চাও তাহলে আমি একদম ওপেন করে দিলাম, ঠিক আছে? মাসের ভিতরে 15 দিন আমি পোর্টবেলা যাই। যদি আমার কথা বিশ্বাস না মহেন্দ্রদের শুনে নিতে পারো, অসুবিধা নাই। হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এখন এখান থেকে জাল ফেলা শুরু করব। এই যে যে চটটা আমরা এর আগের দিন ওই ম্যাংগ্রোভ তার বাইরে থেকে দিয়েছিলাম, আজকে ভিতর থেকে দেবো। একটা কথা ভাই, হাতে সময় কিন্তু খুব কম। একটা কথা, হুম। ঠিক আছে? ছোট্ট একটা জিনিস, তুই জলের লেয়ারটা দেখো, দিনের বেলা জলের লেয়ারটা হিসাব করো। না, ও তো পাতা পোতা, এই পাতাগুলো ওহিনে বাজে কেমনে তাই? আরে না, এন্ডিং এ যেয়ে তো হইতে পারে না। রাত্রিতে জল বেশি। রাতে তো জল বেশি, দিনেরটা যখন অর্ধেক হয়েছে রাতের একটু বেশি হবে, তো সেই আন্দাজে কিন্তু জল ফেলানো লাগবে। চলো ফেলানো শুরু করি, ঠিক আছে, আর তাই কথা এটা না কই শুরু যা হবে হবে, জাল ফেলা শুরু করি, তারপর আছে দেখা যাবে। কপালে। হ্যাঁ, যা আছে কপালে এখন হবে। এই গাড্ডা গোটা দেখ, ওই যেটা কাঁকড়া গাড্ডা ছিল না, এই ঝর্ণায় চিংড়ি মাছ ধরা মিস করলাম। রড দিলে মনে হয় ভালো ছিল, ইস, রড তো নাই। রড আনা হয়নি রে। এই কাঁকড়া তো মনে হয় আছে, কালা কালা দেখ, গোলা গোলা দেখায় জলটা। চল গোলা গোলা তো লাগে, কিছু করার নেই, দেখতে লাভ নেই। হয় এখন আগে বড় কাজটা করে নি আমরা, করে নি, তারপর তো পরে দেওয়া যাবে। তো ঠিক আছে, আমরা যাই এবার জালটা ফেলি, না হলে কিন্তু অন্ধকার হয়ে গেলে আর যত চেষ্টা করব মন মতো হবে না। চলো চলো প্রকাশ ভাই, শুরু করি। হ্যাঁ, জাল দেওয়া শুরু, এইখান থেকে শুরু করব। কোন ডালে দিছো? কাঁচা তো, ভাঙাল টাঙাল বাজারে ছিঁড়ে না যায়। গোড়াটা একটু টাইনে দিবি। হ্যাঁ, টাইম নেমে দিচ্ছি। আর এই তো ম্যাংগ্রোভ ফল, উফ, আমাকে জাল ছোট, সজনা ফলি, আমাকে জাল ছোট হয়ে গেছে। জাল ছোট হয়ে গেছে একটু স্যার। মনে হচ্ছে আড়া আড়া প্যাস আছে নাকি? হ্যাঁ, সারিতে দিতে ওইগুলো। খেলাই দেই আজকে পারসা করে দেবো একদম। যারা এর আগে, কি এর আগে যখন আমরা 10 কেজি মারছি, 10 কেজি কই 10 কেজি খাইতে 11 কেজি বিক্রি করছি আমরা। 11 কেজি মানে নিজের মতো খাইয়ে খেয়ে বিক্রি করা, আর ভাঙ্গাল ছিল আরো মানে 4 না 5 কেজি, তাহলে 15 কেজি মাছের মতো বিক্রি করছিলাম। আজকে আবার হবে, হয় 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 হয়, আজকে আবার হবে, আজকেরা আবার হবে। কিন্তু আরেকটা জিনিস, আজকেরা কিন্তু আমরা পেটিয়েই নেই। পেটি না, বাড়ি যাবো তো। আজকে রাত্রেবেলা বাড়ি চলে যাবো, সেজন্য পেটিয়ে নিই। ইদা ভরবো ডুঙ্গিতে, ওরকম যেরকম গড়া জলে যে সময়টা আসতাম সেই সময়টা ডুঙ্গিতে উপরে নিয়ে যেতাম না মাছ, সেরকম আজকে মাছের উপরে নিয়ে যাবো। সাজাই তারপর নিয়ে যাবো। হ্যাঁ, একদম লাসান থাকবে ডুঙ্গি, তুই চলাবি আর নয়তো আমি চলাবো। তুই চলানোর সময় আমি একটু সময় মাছের উপরে শুয়ে থাকবো, তারপর তুই চলো তো, চলো জাল ফেলো, জাল ফেলো। হ্যাঁ হ্যাঁ, জাল ফেলানো হোক আগে। আর যারা ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে দেখতে পারেন। সেদিন আমরা অনেক মাছ পেয়েছিলাম, সেদিন নৌকাটা আমাদের এই সিধে আরও ভিতরে ছিল, তার জন্য কিন্তু নৌকা অন্যদিকে রেখেছি, যাতে সেই আগের দিন যে প্রবলেমটা ফেস করেছিলাম সেটা না করতে হয়। বলে না, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়, ঠিক তেমনই আমাদের। তো প্রকাশে জাল ফেলছে, আমি জালটাকে সেট করতে করতে যাব। হবে না, একা একা সম্ভব না। হ্যাঁ, সময়ও শেষের দিকে, সূর্য ডুবে গেছে। তো প্রকাশে ফেলতে থাকুক, আমিও সেট করতে থাকি। তো বন্ধুরা, আমাদের জাল কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। দেখুন, ওইখান থেকে শুরু করেছি, আর এদিকে আর একটু বাকি আছে। তো এটুকু শেষ করি, তারপরে তো রিল্যাক্স, জল ওঠার অপেক্ষা থাকবে। হয়, অন্ধকার না হইলে আমরা পাহাড়ে উঠতেও পারবো না। হ্যাঁ, আর আজকের আমাকে একটা রিস্ক থাকবে জানিস, ওইসব কিন্তু দেখে শুনি না, মানে যে কোনো জিনিস, ঠিক আছে? যেরকম আমরা মানুষ, ঠিক আছে, আমরা যা পাই সেরকম খাই, মাছ মাংস ডিম ডুম, সেরকম কিন্তু পাহাড়েও কিছু কিছু জন্তু আছে,
সেরাও কিন্তু মাছের জন্য খাবারের জন্য অপেক্ষা করবে, গাড্ডার ভিতরে বইয়ে থাকবে। ওগো ঠিক দিয়ে- আছে, ওগো দিয়ে বাচ্চা থাকতে হবে। ওদিকে একটু বাচ্চা থাকতে হবে, মানে আর কব না ভাঙ্গাইয়া, সেটা বুঝছে না। যেটা যেটা সামনে পড়বে সেটা দেখাবো। হ্যাঁ, তেমন কারা আছে যারা অপেক্ষা করে বসে থাকবে। তো ঠিক আছে, জালটাকে শেষ করি, মোটামুটি সন্ধ্যা অনেক হয়ে গেছে, আর দেরি করলে হবে না। তো বন্ধুরা, আমাদের জাল দেওয়া কিন্তু শেষ। এইখানে শেষ করলাম, এইখান থেকে ওইখান অবধি। ক্যামেরা যত দূর দেখায় লাগে জানি মনে হয় 500 মিটারের উপরে হবে, কিন্তু 500 মিটার না। কিন্তু এইবার আগো একটা দিলে 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে, বেশিও নেই। জাল এর সাথে লম্বা ছিল, আমরা জালটা একটু লম্বা ছিল, আমরা মাঝে কেটে ফেলে দিয়েছিলাম, মানে অসুবিধা পড়ে গিয়েছিলাম। এত পরিমাণে কাঁচরা বেজেছিল। কাজটা বাজছিল, কিছু করার নাই, ঠিক আছে। মানে আমরা বরাবর এখনই অ্যাকুরেট টাইমে আমরা জাল এখনই ফেলাইছি, ভালোই হয়েছে, কেন কি জল উঠবে, আর জল প্রায় প্রায় চলে আসছে। আর আমাদের ইচ্ছা ছিল যে এই যে বড় গাছটা, এই দেখুন এই বড় গাছটা, মানে এত দূরে দেখাচ্ছে কি বলবো ক্যামেরায়, এইখানে শেষ করেছি। আমাদের কাছে যে জাল ছিল এই বড় গাছ অবধি পৌঁছে যেত। এই যে জায়গাটা, এটাকে আমরা ফুল কভার করে দিতে পারতাম। এই যে একটা জায়গা, এই ডাবাটাও এইখান থেকেও কিন্তু মাছ ঢুকবে। এইখান থেকে যখনই এইখানে জলটা ঢুকবে তখন কিন্তু মাছ ঢুকবে। তো এইটা কভার করার ইচ্ছা ছিল। ওইখানে একটা ফাঁকা জায়গায় আর কি জাল শেষ হলো। নর্মালি এইসব ম্যাংগ্রোভের পাশে এসে যদি জালটা শেষ করতে পারতাম সব থেকে ভালো হতো, মন মতো হতো আর কি, কিন্তু কিছু করার নেই, এই অবধি শেষ করতে পারলাম না, ওই অবধি শেষ হলো। তো প্রকাশ ভাই এবার যাচ্ছে একটু ভিতরে এক্সেল খুঁজতে, সন্ধ্যার সময় নাকি এক্সেল পাওয়া যায়। জলও কিন্তু কিন্তু এই দেখুন এই চলে আসছে, আর আধ ঘন্টার ভিতরে জল ঢোকা শুরু করে দেবে। এই দেখুন জল, দেখা যাক আজ কি আছে ভাগ্যে, অবশ্যই যা আছে ভাগ্যে তা তো হবেই। তো প্রকাশ ভাই আসুক, আমি উপরে গিয়ে যে জিনিসপত্রগুলি রেখেছি সেগুলি সব গুছিয়ে রাখি এক জায়গায়, কারণ তাড়াতাড়ির কারণে সব ফেলে আসছি। তো বন্ধুরা, দেখতে না দেখতে কিন্তু আমাদের জালের কাছেও জল চলে আসছে। দেখুন এই যে জাল আর এই যে জল, আপনাদের দেখিয়েছিলাম যে কত দূরে জল ছিল, মোটামুটি 15 মিনিটের ভিতরে জল কিন্তু চলে আসছে। তো এবার আমরা এখানে দাঁড়াবো না, কারণ এখানে যদি থাকি তাহলে কিন্তু মাছ আমাদের শব্দ পেয়ে আর জালের দিকে আসবে না। তো যাই এবার উপরের দিকে। প্রকাশ ভাই আছে উপরে, আগুন জ্বালাচ্ছে, কারণ এখন সন্ধ্যা, সন্ধ্যার সময় বাইরে পোকাটা তো কামড়াবেই। এটা নর্মালি এক তো ভোরবেলা হয় আর এক সন্ধ্যার সময় হয়। তো যাই, আগুন জ্বালাই দিয়েছো? পেরায় পেরায় ভিজা, সকালের বর্ষায় ভিজা। তো মোটামুটি আগুন জ্বলে গেছে। বাহ, তুমি কাঠও তো বানাইছো দারুণ, ও মজা এসে গেছে দেখি। লাকড়ি লুকড়ি বানাই দিছি ভাই সব, আমি কোনো বেজার নেই। জ্বলাও জ্বলাও। এখন একটু সময় ওয়েট, হ্যাঁ, তারপরে হবে খেলাধুলা, ঠিক আছে, এখনো বাকি বাকি। জাল আমাদের ওই সামনেই, জল মোটামুটি চলে আসছে, আর ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে বোঝা যাবে জালে কেমন কি মাছ পড়েছে। আমাকে তো মানে বেশি, কিন্তু মানে বেশি সময়ও রাখা যাবে না, ঠিক আছে, মানে একটা আন্দাজের টাইম মতো উঠে নিতে হবে। উঠেই নিতে হবে, রান্নায় অসুবিধা হয়ে যাবে। এই জায়গাটা দেখলেই সেই দিনের কথা মনে পড়ে। ওই দিনই এই জায়গা, ওই দিনই আমাকে জায়গা লাস্ট নাইট ছিল না, তারপরে আসতে পারিনি, মানে সেই সাইক্লোনিক ওয়েদারে যে আসছিলাম লাস্ট, তারপরে আসা হয়নি। ঠিক আছে, প্রকাশ ভাই আগুনটা ধরাক, আমি একটু হেল্প করি, তারপরে যাব। একটু সন্ধ্যা হোক, এই যে পাশে ঝর্ণা, আজকে যাব চিংড়ি মাছ ধরতে। অনেক মানুষ বলেছেন যে একটু চিংড়ি মাছ দা, নাইটে গিয়ে একটু চিংড়ি মাছ ধরো। তো ঝর্ণাটাও রেডি, আমরাও রেডি, কিন্তু আজকে সবাই রেডি না একদম। আর মজাদার মজাদার দিন শেষের দিকে। তো আমরা রেডি, এবার যাবো ঝর্ণার দিকে। এবার যাই দেখি ঝর্ণায় কি আছে, এরম বড় বড় চিংড়ি, এরম বড়। চলো চলো, ঠিক আছে, আগে যাই দেখি। আগুনে জ্বলতে থাক, আগুন জ্বলতে থাক, আমাদের জিনিসপত্র সব এখানেই আছে। আমরা এবার ঝর্ণার দিকে গিয়ে দেখি। ঝর্ণার দিকে জল জল এখানেও চলে আসছে। জল রাত্রের জল বেশি হয়, তার জন্য কিন্তু বাহ বাহ। তো এখন উপরে গিয়ে দেখি চিংড়ি মাছ কেমন কি আছে।
তার মানে এই যে মহিষের পাড়া, জল খাইতে যায়, নিজেই জল খাইতে যায় এগুলা। চলো তাই। আমরাও যাই জল খেতে। এ কি ব্যাপার, জলই তো নেই, নালা দিয়ে একেবারে শুকিয়ে গেছে। তাই মহিষে কোন জায়গা দিয়ে জল খায়? মহিষের পাড়া তার মানে এই যে উপরে গেছে, তার মানে আমরা তো উপরে আমরা দেখি আরো আসলাম চিংড়ি মাছ ধরতে। এই যে শুকনো জায়গা দিয়ে চিংড়ি যাবে। দেখা যাক, জল তো থাকবে ঝর্ণায়। মহিষের পাড়া তো আসে, এই যে ভাঙ্গি সেরে ঢুকছে এই দিকে দিয়ে, মানে মনে হয় জল আসে কিন্তু অনেক অল্প আসে উপরে। নাকি, কোনো উপরে আছে মনে হয়। উপরে বড় গাড্ডাটায় আছে নাকি? বাহ বাহ, ঝর্ণা এত শুকিয়ে গেছে। জল অনেক কমছে, হুম, একদম কমে গেছে, জল নাই। মানে এখন যে বর্ষা হয় সেই জল মাটিতেই বসে যায়, তাই না? ঝর্ণা থেকে, ঝর্ণায় আর বয় না। পাড়া আসে কিন্তু তো মানুষজন কোথা দিয়ে জল নেয় এইসব জায়গায়, তারা মাছ ধরতে আসে। একটা গাড্ডা তো উপরে, ওই গাড্ডায় তো জল থাকা লাগে হিসাবে। যে গাড্ডাটা একটা উপরে একটা গাড্ডা, যখন মহিষের দিকে যায়, বাহ বাহ, এত উপরেও মহিষ আসছে। না, জল থাকবে কিন্তু চিংড়ি মাছ এই জায়গায় একটু দেখা যায় জল। কই? এই যে একটু ঘামাই ঘামাই হ্যাঁ আছে, হ্যাঁ, এই যে একটু এই তো এই জায়গা দিয়ে জল আছে, এই যে জল তার মানে উপরের দিকে আসে। উপরে বড় গাড্ডায় জল আছে। পাশে তো এই যে জল, তবে এই সব জায়গা দিয়ে খায় মহিষ। এই তো জল পাওয়া গেছে। জল তো পাওয়া গেছে কিন্তু এই জায়গায় তো চিংড়ি মাছ থাকা লাগে। মানে এখন যেখানে জল থাকবে সেখানে চিংড়ি মাছ থাকবে। চল চল দেখি, টাহিস ছাড়া, চাইছা হো এই যে টাহিস ছাড়া কই? ওই যে ওই যে ট্যাং টাহিস। লা 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 হু 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 হা হা শাকালাকা শাকালাকা হু 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 হা হা হা। কি গান গাইছি আমি তো ভুলে যাই। জল উপরে আছে কিন্তু নিচের দিকে আর কি মাটির নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন জল, এখানেও জল আছে। জল তো আছে চিংড়ি মাছ কই? কিন্তু চিংড়ি তো একটাও দেখি না। মশে খেয়ে গেছে। মশি খাইছি একটা চিংড়ি মাছ দেখি না। পাথর পাথর দেখে হাট, চিংড়ি মাছ দেখতে যদি নিজে কোথাও পাওয়া দিই সে দেখ। দেখি একটু খেয়াল করি না, আমার তো আদার বেশি চলে লাগলাম। এসব জায়গা জল নর্মালি যদি দুই একটা চিংড়ি খায় এই জায়গা না, বাহ এই জায়গা তো অনেক জল। বসে না এইসব কিছু খায় না, মশির আবার ভালো জল লাগে নাকি? ওই দেখ হাতা না কি ওইটা, কই দেখি। আর ওইটা তো সাপের মাথায় মনে কি ওইটা, জানি না। এই জায়গাটা এরকম ঘোলা, তার মানে তো মাল আছে এইসব জায়গা মনে। ব্যাং ব্যাং, এই জায়গাটা জল এরকম ঘোলা কেন? সাপ থাকলে ব্যাং থুড়ি না থাকতো। সেটাও একটা ঠিক কথা বলছিস, কিন্তু চিংড়ি মাছ তো একটাও দেখা যাচ্ছে না। এই একটা তো দেখা যাবে, একটা দেখলে একদম পরে তো পরিষ্কার। বলবে চিংড়ি কি চলে গেছে না কি খাইয়ে দিয়েছে কিছু, নাকি মাইসে ধরে নিয়ে গেছে এই যে একটা চিংড়ি মাছ দেখা গেছে। এত সময় পরে। হয়, এই এই একটা দেখা গেছে। এই যাও কই, মোটে তোমাকে পাই না। চারশো খসে বাটাইছে নরম নরম, ওই সাইজ ওই একটা বহনি, এটা বহনি বুঝলি। কিন্তু গাড্ডাটা বেশি দূর নাই, হুম, গাড্ডা তো আর অল্প একটু আছে। চিংড়ি মাছ না পাঁচ চাওড়া, মানে কি এ মনে হয় আমাকে ভিডিও টিডিও দেখা অন্য মানুষ ধরে গেছে। আমরা এদিকে গেছি না, এদিকে তো মনে হয় যাইনি। উপরে যাবি আর উপরে তো রাস্তা নাই, একটু সামনে তো বন্ধ। এই চিংড়ি মাছ ধরতে হচ্ছে, এত সময় ওয়েট করি, না, আমরা আরো কতক্ষণ, আধা ঘন্টার উপরে ওয়েট করে বসে আছি। সামনে তো জায়গা নাই, পিঁপড়া, সামনে তো জায়গাই নেই। তো বাইরে বাইরে বাইরে, ভিতরে ঢুকতে হবে না, ঢুকতে হবে না, ঢুকতে হবে না, অত রিক্স নিয়ে লাভ নেই। বাইরে আমি করলাম। এই একটা চিংড়ি ধরতে এসেছি। সাইডে দে ওরে এবার, হ্যাঁ সাইডে দে, ওর মতো বাসুক খাইয়ে দিই। হয়। তো বন্ধুরা, আপনারা বলেছিলেন চিংড়ি মাছ ধরতে, থুথুরি ভাই যা, আরও যেন মাছ পাই সে আর বলছি না, তুই যা বাস। চিংড়ি মাছ নাই, সরি, কিছু করার নাই, কেন কি এত সময় না হইলেও
15-20টা পাওয়া লাগতো হুম। হিসাবে। বড় বড়টা বড় বড়টা জল এই ভাই আইসি সেই তো কিছুই হচ্ছে না। জল শুকিয়ে গেছে। আর ঝিরি ঝিরি বর্ষা নর্মালি তো পড়ে, কিন্তু এত বর্ষা হয় না যে ঝর্ণায় জল হয়। কিন্তু তারপরে ওই পাথরের উপরে হাঁটা চিংড়ি পাওয়া দরকার ছিল। পাওয়ার দরকার ছিল আমার হিসাবে তো। এই কি জানি আমার পায়ে একটা বাজছে। রাত্রির বেলা ভাই আশেপাশে দেখতে তারপরেই থাকবি। ব্যাগ নিয়ে এসি বাবা বড়টা বড় ব্যাগ ভৈরিকা চিংড়ি নিয়ে যাব। ব্যাগ বইয়া মানে তো ঠিক আছে, আমরা আবার জায়গায় যাই, কারণ তেমন জলও নেই, আর জল না থাকার কারণে চিংড়ি মাছও নেই। চলো যাই। এবার হাইডে লাগাই দিচ্ছি। তো আমরা আবার পৌঁছে গেছি আমাদের জায়গা মতো। এখন জালের ধারে একটু যাইলে হয় না, একটা রাউন্ড মাইরে আসি। এক রাউন্ড মাইরে আইসা হ্যাঁ, একটু সময় বসি, তারপরে আবার এক রাউন্ড মাইরে একবার জাল উঠে নেবো। হাঁটলে চলো হাঁটা দাও, চপ্পলটা খুললে যাও। চপ্পলটা খুলে যাবো না পইরেই যাই, কেন কি শক্ত জায়গা তো। চল তাই। এরম এরম কি হাঁটবি জল যা হয়েছে এখন এক রাউন্ড দেখার মতো। বাহ পোকা দেখুন, বাইরে পোকার আর অভাব নেই। লাইট জ্বলালে আর আগুনের পাশ থেকে সরলে তুলার ডাডি বড় চাকু হে কা সরাইনি চলে গেছে। উড়ে যায়। বেশ, প্রথম বহনিটাই চলে গেল। একটা পোটকা, এই যে একটা না দুইটা। এখন যদি এই যে না সারানো হয় না, এ কাঁকড়ায় খাবে। দেখ বাইরে কেউ, সে তো কইলাম আগুনের পাশ দিয়ে সরা মানে বাইরের নিমন্ত্রণ দাও। দুটো মাছ হলো, দেখি। কান্ডা ব্যাগটা লাগতো রে। ফার্স্ট বহনিটা দেখা। দারুণ সাইজ। সেকেন্ডটা তো আর একটু বড়। ময়ূরে গেছে। হ্যাঁ না, ওই যে কুটুর কুটুর করে। ভালো সাইজের পার্শা, খারি পার্শা, এগুলি খেতেই তো মজা। দুটো মাছ হলো, এখনো জল ভরতে এখনো বাকি আছে, তাও আমরা রাউন্ড মারছি। আর কই ফাঁকা যাচ্ছে সেই দিন রাত্রে যা মাছ পড়েছিল, ওই যে মাছ না ও কি কোন ধরনের আলাপ হইল? রাজা কো রানী সে রানী প্যার হো গয়া। তর রানী রাজা সব যা কদিন মাছের জন্য যা কষ্ট করছি, সে কষ্টটা দূর হোক। এই যে সত্যি কথা, যে মাছ খাই না সেই মাছও কিনে কিনে খেয়েছি। চান্দা প্রকাশ ভাই সারাক, একটু আগের দিকে দেখি মাছ ওই জল যা হয়েছে এতে তো মাছ। এই বাস, এই তো বাজছে বাস কইছি, তারপরে স্যার থাকো স্যার, হ্যাঁ যাই দিদি ভাইডি কি ব্যাপার? জোর কি ফাঁকা? ওই যে একটা কি জানি, দেখে দেখ নিচে দেখ ওই যে চান্দা। ও বুড়িটা ছোট এই একটা পার্শা, এই দেখ কি সাইজ। এই নাকি পার্শা? নে আজকে কিছু বাদ নেই। মাছ পটটা আসে না যখন পড়বে এই একটা ভালো সাইজ। এটা মই না রে, এই যাইস না ভাই। এই ডান্ডুস বাজছে, এই চলে যাবে, ছুটে গেছে। ও থাকবে না বাইরে মাছ লাভ হয়। বাইরে মাছ লাভ হয় না, একটু পরে আসলেই মানে ভালো হইতো রে। ছি, ওই দেখ বাইরে মাছ লাভ হয় ভাই। সব তারাই দেবো না আমরা, জলদি ফটাফট। এই ডান্ডু সেজে ভিতরে ঢুকে গেছে। এই দেখুন মাছ, বাহ একদম দারুণ। ওর কোনো ভয় নেই, নিজের মন মতো সাঁতার কাটছে। বাহ
যাক আমরা জালে বসে যাই। ওই যে পাশা একটা এক্সেল বাস, আর কিছু লাগবে না। হ্যাঁ তাইটা কোনো কথাই নেই। মাছ মানে সামনে দিয়ে দৌড়ে। হার পা ও মাছ কিন্তু দৌড়ায়। আজকে সব ভাঙাল নেই না, সব খালি পাশে। উফ এই যে খাইতে হবে কটা ঝোল। এই জায়গাতে জল উঠেই নেই এখন। ওই যে একটা, এই জায়গায় মোটামুটি বিত্তা খানিকও জল হয়নি। আমরা মনে হয় একটু জলদি চলে এসেছি ভাই। সারা সারা এইগুলো সারাই না তো, এইগুলো তো কাঁকড়ায় খাই যেত। এরা তো খাবে। চলবে। ঠিক আছে। কিন্তু সেরকম মাছ পড়েনি। এর আগের দিন যেরকম করতে সেরকম পরে না, পড়বে পড়বে একটু পরে পড়বে, একটু পরে পড়বে। একটা জল আবার বেশি। পাইছো আর একটা একটু ভালো সাইজ। হ্যাঁ সাইজটা পড়লে তো হয়। এই তো মোটা গোটা সারাইতে একটু কষ্ট হইতেছে। খাটে পিঠে ঘাটা। এটা আবার কি? এটা আবার কি? এটা মানে ভেদা পাশা। উফ সেই দিন রাত্রে যা মাছ পড়েছিল, ওই ভাইবা সব দিছি। সেম জায়গায় দিয়েছিলাম। ঠিকঠাকই আছে। ওই একটা, ওই একটা, আর কি লাগে, ওই আর একটা। আসো ময়দানে খেলা জমে গেছে। কিন্তু এই জায়গাতে একটু জল বেশি, তার জন্য এই জায়গায় মাছ বেশি পাচ্ছে না। আর একটু সময় ওয়েট করা লাগতো। এইটা মানে ভাঙ্গাল। হ্যাঁ মইরে গেছে। জল বেশি তো, আর ভাঙ্গাল মাছের পরান খুব নরম। এই দেখুন, এইখানে এইটার তো ড্যাডি, এই একটা পার্শা। এই জাল তো আমাদের শেষ মনে হয়। এই একটা ড্যাডি ভিতর পাইজ দিবে। বাঙ্গাল। হিরো ভাঙ্গাল, সৌর ভাঙ্গাল, সৌর বাঙ্গাল মইরে গেছে। ভাঙ্গাল বেশিক্ষণ থাকবে না। সাইজ একটু এই ডাবাটা না, একটা এক্সেল বাজতে পারে। ফুলমুল ছাড়া আল্লাহ, এদিকে তো জালই নেই। উহা যতই করো লাভ নেই। আর তো বললো না কয়টা মাছ হয়েছে? এই যে কেজিখানি কইছে। হ্যাঁ অনেক হয়েছে, কাছাকাছি একদম। চলো এবার উপরের দিকে যাই। আবার যাই উপরে, আবার একটু হয় ওই যে মাছের আগুন চলে। আবার আগুন একটু জোর দিই, আবার একটু সময় বসি, তারপরে কেন কি মাছ যেরকম পড়তেছে জল হিসাবে আমাকে আর একটু পরে যাওয়া লাগতো, কিন্তু ঠিক আছে অসুবিধা নেই। যা পড়ছে ভালোই পড়ছে, খারাপ পড়ে নাই। তো আমাদের সময় মোটামুটি হয়ে গেছে। আর এক রাউন্ডে যাবো, যাইয়ে দেখি এই রাউন্ডে কি পাওয়া যায়। যা আছে কপালে সেরা কাতা বলে নিয়ে বাড়ির দিকে হাঁটা। সিধা বাড়ির দিকে যাবো। চলো তো যাই। আগুনটা এরকম ধরানো থাক, কেন কি জল দিয়ে ওঠার পরে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, ব্যাগটা নিয়ে নি না। মাছ যা পেয়েছি আর এতগুলি পেলেই হবে। চলো
চপ্পলটা পাই দিয়ে চপ্পল পাই দিয়ে যাই, আমি খালি পেয়ে যাবো। কাঁকড়া মাকড়া ওই ছোটো মোটো কাঁকড়ায় কামড় দিলে পরে ব্যথা লাগে। চলো দেখি, এবার একটু জল আগের থেকে বেশি, এবার ভিজতেই হবে, অন্য কোনো অপশান নেই। মাছ দিয়ে ভিতরে এলাম। তো পৌঁছে গেলাম জালের দিকে। বাহ বাহ, আর আজকে যা পোকা বলার মতো না। তো জাল তুলতে তুলতে যাবো ওই পাশে। কাঁচটা আছে আছে এই যে কাঁচটা পড়ছে, কাঁচরা, কাঁচটা কাঁচটা আমি শুনছি পার্শা। ও আর বাইরে একটা নৌকা ছিল, ওনারাও স্টার্ট দিয়েছে। এই তো পার্শা বর্তা, দেখছো? এই যে না না, পার্শা না, এটা টিকলি। এই একটা টিকলি মাছ, ভালো বড় সাইজের। এই দেখুন, বেশ ভালো সাইজ কিন্তু। কচ্ছপ, যাক যাক যাও কো যাও হ্যাঁ যাও যাও। যাও কো যাও যাও যাও। হ্যাঁ এই দেখুন, এই যে চলে গেলাম। দারুণ বিগ সাইজ কিন্তু গেল। ভয় পাইছি না আমি। তো এই একটা টিকলি মাছ, আর আমাদের আগুন তো ওই উপরে চলছে। ব্যাকটাই আউগা রাখ, ভালো মতো রয়েছে। বাহ বড় এই জুম করে 20-25 কেজি ছিল না? মেলা বড় মেলা বড়। তো ভয় ধরে যাওয়ার মতো কায়দা। হ্যাঁ এই এখন তো তো দেখি আর মাছ কত দূরে। এই যে একটা আছে, কি মাছ কে জানে, ওই এই থেকে সামনে দেখা যায় দেখছিলাম তো। কাঁটা হ্যাঁ ওই যে টিকলি না রানী রানী রানী, একটা রানী মাছ। আজকে পাঁচশো ওঠে নাই না, নিচের টুঙ্গিটা না থাকলে মানে তাও কয়েকটা পাইতাম। জমিটা কেবলই গেছে। কি বলি গেছে, আর একটু আগে যেতে পারতো। আউগা ওহো, ব্যাগ তো আমার ধরে না। বাবা কি পোক রে, মুখ তো সামনে। এটা কি সাঙ্গা বাবা পোকা দেখুন, পোকের আর শেষ নেই। অনেকক্ষণ পরে একটা পার্শা মাছের দর্শন পাওয়া গেল। বেশি সময় আসার সময় এসে ভাই ওই জ্বরের সময়। আর আমাদের পিছনে পিছনে দেখুন মাছ ঘুরছে, ডান্ডুস হাসে। কয় তোমরা এই ফাঁসি আমার রোধ করবে না। ভালো সাইজে আর কি লাগে, এরকম যদি আরো 10-20টা পেতাম তাহলে তো কাজ হয়ে গেছে। 10টা ভাই হয়ে গেছে। পাটা পোটা পরে সারা যাবে না। খালি মাছ কাঁকড়া নাতে। কাঁকড়া না এই যে কাকা কইছে কইছে কাকা কেন কইছো তুই কাঁকড়া? মাছ ওই, হ্যাঁ এই তো একটা মাছ, এই একটা পার্শা মনে হয়।
দেখছো এইটুকু একটা কাঁকড়া, হ্যাঁ হ্যাঁ, জাল ছেড়ছে কত জাল কাটছে কিরম করে। আমি পাইছি ওই কচ্ছপটা দেখে পাইছি ভয়, মন টন চমকাই গেছিল একটু সময়ের জন্য। কি হচ্ছে কুমির? এইসব কথা কইস না। ও জালের দেরি আছে, মানে সামনে আর যাইতে পারতেছিল না বুঝিস, ওই ঠেলাঠেলি জায়গাটা আসছে রুচে গেছে। ঠেলাঠেলি করছিল, কারণ এই জালে যে ফাঁস, এই জালেও তো কোনো অ্যাঙ্গেল দিয়ে বাঁচবে না। ঠেলাঠেলি করছে, বেশ আগে যাইতে পারি না কেন, আমার কি আটকেই মানে রাখছে। ঠেলাঠেলি করতেছিল একটু সময়, ঠিক আছে, সেই ভিতরে আমরা চলে এসেছি। সের ভিতরে আমরা চলে যাইছি। এই আর একটা পার্শ্বে ও বাঁচতো না, সেটার কোনো অসুবিধা নেই। চলে যেত, কিন্তু আমাকে কিসমত যে ধারে দেখতে পারছি। এরকম দেখছো? না জলের ভিতরে তো অনেক দেখি যে জলের ভিতরে দেখা যায়, কিন্তু এত এত ধারে এরকম ভাবে একদম সামনে একদম সামনে, মানে আমরা চেষ্টা করলে আরো ধারে যেই আর দেখতে ধারে যে দেয়া ই করতে দিত, তো ধারে দিলে ও কিনা লাথি লুথি মারে, না, ওই যে পাংখাগুলো আছে না, ওই দিয়ে থাবর মারে। খাবার মারে। কি দরকার তোর ধারে যাওয়ার? আর নর্মালি আমরা নৌকায় দেখি, মানে কি যে সব জায়গায় কোরাল থাকে, সব জায়গায় কচ্ছপ থাকে, প্রায় দেখা যায়। প্রায় দেখা যায়। আমাদের দিকে একটু মাথা উঠে দেখে, আমাদের দেখে আবার ডুব দেয়। যেরকম গিটার এনে গেলে পরে দেখা যায়। ওইগুলি তো স্পিড, হ্যাঁ, গিটারের গুলি, মানে চোখে দেখতে যতটুকু দেরি, একবারে হাওয়া দেখার সঙ্গে সঙ্গে দারুণ সাইজ। ও ব্যাগ আমার ধরে ঘন ঘন তুই তো ভেরি গাড়ি ঠেঙ্গা বাজবে। অনেকক্ষণ পর আবার একটা পার্শা মাছ পাওয়া গেল। সাইজ কি সেদিনের, এই গায়ে গই মাছ টাক খায়, তখন তো মাছ জালে বাজেন। এখন জলের ভিতরে ছোট ছোট মাছ ভাগ দিয়ে বাইরেই যায় না, আর লাইট দেখে সব মাছ কিন্তু টাক খায়। তো কয়টা পার্শা বাজবে, সে তো বাজলো না। খপাক ঘপ করা 15-20টা বাজবে, সে না ব্যাগ তো ধরে, ব্যাগ তো ও ধরে। সরি, এর আগের দিন যেমন পড়েছিল, জোয়ারে অনেক পেয়েছি, ভাটায় অনেক পেয়েছি, তেমন না আজকে সাইজেও ছোট, একটু সহজে বড় না। এই দেখুন মাছের সাইজগুলি, খাওয়ার জন্য এক এক পিস যথেষ্ট, এক এক পিস পাতা দিতে হবে, থাবড়াই থাবড়াই। কিন্তু এরকম কমলে 100টা পড়া দরকার ছিল। পরে দরকার তো ছিল। আমরা রোদে 2-3 দিনের মাছ নিয়ে তারপরে বাড়ি যাব। ঠিক আছে না, এই পুষাইতে হবে, মানে একটা গোটা গোটা পিস আর একটু বেগুন পুষাই দিয়ে কাঁচা ঝোল আনতে হবে। ঠিক, উফ মজা এসে যাবে না খেতে। মুখে জল হয়ে যাবে মাছ যখন পড়িস এটা কাঁকড়া বাজে। ওই দিয়ে আরেকটা। বাহ, শেষের দিকে সে একটু ভালো লাগবে, একটু ভালো লাগবে। এই জায়গা তো জল মানে মাজার উপরে, উপরে আর পাঁচটা সাইজ সব সেম। ওরা একসাথে করতে হবে না। নোনায় কামড়ায়, নোনায় কামড়ায়। এবার একটা পোকা আছে যেটা জলের ভিতরে থাকে, ওটা চাঁদনি রাত্রে ভীষণ কামড়ায়, যদি জলে নামা হয় তাহলে ভূত ছাড়িয়ে দেবে। দারুণ দারুণ সাইজ, ভালো মতো রাখ। এমনি তো পাই না। হয়, একটাও ছাড়া যাবে না, সেদিন করে তো অনেকগুলি ছাড়ছো। ওই তো অনেক আছে। ওই আর শেষের দিকে আর 2 সাইডে দে, কই জলে খুবই তো জলে, কিন্তু তো নোনা জল। আর মনে হয় নেই, এই তো একটা আছে ভাই লাস্টে, শেষের দিকে। এবার একটু সত্যি সত্যি ভালো লাগছে, আর মনে হয় নাই কইতেছিলাম। কইতে কইতে হইল। হ্যাঁ, জালো আমাদের শেষ, মাছও শেষ। মাছও শেষ। যা পেয়েছি যথেষ্ট। বলতাম যে ভাটির সময় তেমন মাছ পাচ্ছি না, যে কয়টা পেয়েছি 2 ভাইয়ের খাওয়াটা হয়ে গেছে। খাবারটা হয়ে গেছে। কি দেবো ওদিকে ভূত, হয়েছে কিছু করার নেই, যা হয়েছে হয়েছে, যা ছিল কপালে। এরা কাটাবো করে। এবার নিয়ে উপরের দিকে চলো।
সিধে উপরের দিক না? রয়েছে কাঁকড়া কোকড়া সেরকম পরে নাই। কিছুই নেই। হ্যাঁ, মানে এই ভাটা যদি আবার শুরু হয় তাহলে কাঁচরাগুলি আরও বেশি বাঁধবে। এই কাঁচাটা জম্মের বাজার বাঁধবে খালি খালি ওর থেকে ভালোই হয়েছে আমরা জোয়ারে উড়ি হেলেছি। জোয়ারে মানে ভারীতে থাকলে পরে সব দিকে সমস্যা। আর এই দেখুন এই যে সেই ফুলগুলি মানে আবার ফুটেছে, ভাসছে, মানে আবার যখন সমুদ্রের পাড়ে যাব আবার দেখাবো আপনাদের। এই ফুলটার কিন্তু রং চেঞ্জ হয়, এখন হলুদ, কোনো সময় গোলাপি থাকে, আবার সাদা থাকে। দেখছি তো। কোন জায়গা? এই দিকে একটা নালার মতো আছে না? আমরা আরো জামা প্যান্ট উপরে করে তারপরে জলে নামছি, ভিজাবো না। তার উপর দিয়ে আবার জাল উপর দিয়ে দিয়েছি, আগের দিন যেখান থেকে জাল দিয়েছিলাম তার থেকে উপরে। যে আজকে একটা জিনিস বোঝা গেছে কি জানিস, যে মানে একটু গাড্ডার দিকে পরে, গাড্ডার দিকে থাকলে পরে মাছ একটু বেশি পরে একটু বড় বড় সাইজের পরে, আর চরের দিকে সেজন্য এই হয় ছোট ছোট আর কমও পড়লো। অভিজ্ঞতা হলো হবে না, এক এক তরকারি খাওয়া তো হয়ে গেছে আমাদের। এক এক তরকারি কি এক তরকারি বেশি তো তরকারি আর ভাজা হয়ে যাবে। তো যাই, ওই দূরে আমাদের আগুন, তো এখানে পৌঁছাই। তো বন্ধুরা পৌঁছে গেলাম উপরে, আর এসেই প্রকাশ ভাই বলছে আমার খিদা লাগছে, আগে খেয়ে নি। খিদে লাগে না? আমি বললাম যে একটু জলটা গায়ের ঝরুক, ঝরার সময় নেই, আগে খেয়ে নি। আগে খাও তাই খাওয়ার কাজ আগে খাই না। খাও আরো ভাত নাও। হ্যাঁ আমার এই ওইগুলো তোমার, ও তো আমি খাবো না। আরে খা না, এতগুলি ভাত যদি আমি খাই, বেড়া মানুষে খাইতে তো আমি থাকবো না। তুমি কি হয়ে যাবা? তুমি কি হয়ে যাবা? আর মাছ কি বলবো, কি মাছ স্যার বলার মতো না। ডান্ডুস যেসব মাছ খাই না, মানে ভাসা মাছ, ডোবা মাছ না। লুবিও আছে, লুবিয়ে ভাজা, লুবিও ভাজা, আলুর ঝোল, এই যে ওতে মাছ নেই কিন্তু মাছের অকাল, আলুর রসা। শুরু করলাম? হ্যাঁ শুরু কর, আমিও বসবো একটু পরে। বই পড়ো ভালো আছে। এরকম সব জায়গায় বসিস, গরম লাগবে না? কি হয়েছে, ব্যাগটা পড়ছে? ভয় দেয় কেন? এমন ভয় যদি দেয় মহিষে দেবে, আর কিছুতে দেবে না। আর আমরা আগুনে যেসব কাঠ দিয়েছিলাম মোটামুটি পুরো শেষ। ভালো হয়েছে, আমাদের যেতে যেতে সব পুরানো হয়ে যাবে। আগুনটা বন্ধ করবো আর বাড়ির দিকে হাঁটা দেবো, এক্সেস থাকবে না কিছুই। তো খাও। হয় তুমিও বসো। বসি, ফটাফট করে খাইনি, মানে খাইয়ে দিয়ে বাড়ি যাওয়া হবে। আজকে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। এখন সময় মোটামুটি 8টা সাড়ে 8টা এমনই হবে, 8টা 15 না? 8টা 15 হবে। তো আমরা মোটামুটি 10টার ভিতরে বাড়ি। 10টা সাড়ে 10টা বেশি হলে, ঘুমানোর সময় মতো একদম টাইম টু টাইম পৌঁছে যাবো। জল দেখুন এখন এই অবধি কিন্তু পাশেই। ঝোল খাও? হয় আলুর ঝোল আছে, মাছের টুকরা দিয়ে রান্দা। ওহো, তো ঠিক আছে আমিও বসি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, থালা বাসন টাসন একেবারে ধোয়া হয়ে গেছে। জল আমাদের বাড়ির পাশে আসছে। আগুনটা এখনই নিবাই দিবি? কি করবো এখন এতক্ষণ আমাকে স্বাদ দিছে, দে কিছু করার নেই, নিবাই দি দাও। ওরে হাত লাগে। একেবারে বুঝেই তুমি, একেবারে গুণই থাকবে। গরম হয়েছে তো, আরেকটা দিবি? মনে আশা। যথেষ্ট।
যাক, আগুন হয়ে হয়ে গেল? গেছে। কাজ হয়ে গেছে। এবার মাছ করে দেখাই না? মাছ না, মাছ নৌকায় আগে নৌকায় গিয়ে উঠি। আগে ডুঙ্গিতে যেই পৌঁছাই, ডুঙিতে পৌঁছেই হয়। ঠিক আছে? জল তো যা ভরছে, আবার একটু আবার এক খাওয়া লাগবে। চুবড়ি খাওয়া লাগবে, কিছু করার নাই। তো এবার গোসাই টোসাই হ্যাঁ। আগে ডুঙ্গিতে যাই। তো জিনিসপত্র গুছিয়ে নি, তারপরে যাই নৌকার দিকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা নৌকার কাছে পৌঁছে গেছি। মেলা কষ্ট, মানে হাঁপানি বেরিয়ে গেছে। যে কটা খাইছিলাম না, সে কটা এটাই বের হয়ে গেছে। হজম হয়ে গেছে। চর দেখুন কত দূরে, আর আমাদের নৌকা আরো ভিতরে ছিল। সেইটাকে অ্যাঙ্কার দেওয়া, টেনে টেনে একদম চর অব্দি নিতে পারিনি, আবার সেই মাজার উপর অব্দি জল আবার ভিজেছি। এই রাত্রেবেলা বারবার কিছু ভেজা। করার নাই। তো ঠান্ডা লেগে যাবে। মাছ দেখা, মাছ দেখা, আজকের আর মাছ, ঢেলে দে। এই দেখো মাছ। খারাপ মাছ পাইনি, খাওয়ার মাছ হয়ে গেছে। হ্যাঁ, যা মাছ পেয়েছি সব ভালো মাছ, ভাষা মাছ। সব ভালো মাছ, সব ভালো কোনো ভেজাল নেই এতে। আমাদের দুই বাড়ির খাবারটা তো হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, মাছ যা হয়েছে হয়েছে। দারুণ সাইজের মাছ, একটু বড় হলে ভালো হতো। একটু বড় হইলে একটু ভালো হইতো। এই যে তাও। রানা, রাজা, রানী, রানা পানা কি কি কইছে তা। তাও মোটামুটি 1 থেকে 1.5 কেজি মাছ হবে। হ্যাঁ, 1.5 কেজি মাছ আছে। কিছু করার নাই, এখন যা পাইছি কি আর করবা। কি আর করবো, যা পাইছি সেটাই হবে, যা পাও সেটাই খুশি থাও। সব দিন সমান হয় না। তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, এখন মোটামুটি হয়তো 9টাই হবে। 9টা বেজে গেছে। আমরা 10টার ভিতরে বাড়ি পৌঁছে যাবো। 1 ঘন্টা বাইরে আনার পরে বোঝা যাবে যে কিরম হাল ওপেন হাওয়া কেমন, ঢেউর শব্দ পাচ্ছেন। যখন আমরা আসছিলাম তখন কিন্তু ঢেউ ছিল না, যেটা বলছিলাম যে ঢেউ নর্মাল ছিল। এখন এইখানে বসে লাগছে নৌকাটা দুলছে, দেখুন হ্যাঁ। বাইরে একটু একটু ঢেউ ঢেউ মনে হচ্ছে। কেন কি এখন লাগবে ভারীর টান না, ভারীর টানে হাওয়া আরো বেশি হয়। তো ঠিক আছে, দেরি করবো না, আমরা আবার তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবো, যাই। ভাটি মানে হইতে হ্যাঁ। লাগার আগে আগে যদি বাইরে যেতে পারি তাহলে আমরা ওপেন সিটু ক্রস করবো, open তারপরে seat এ নালার ভিতরে ঢুকে গেলে কোনো টেনশন নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা হয়েছে। নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। যা হয়েছে ভালোই হয়েছে, ভালোই ভিডিওটা হয়েছে। ভালোই হবে, খারাপ হবে না, বুঝে গেছি। হ্যাঁ। আমার মন দিয়ে করছে যে হ্যাঁ, মানে আপনারা অনেকদিন বলছিলেন যে আমরা সমুদ্রের দিকে যেতে পারছি না, মানে আমাদের ভিডিও যে কোয়ালিটিটা ছিল সেটা আমরা মেনটেন করতে পারছি না। আমরাও সেটা বুঝছিলাম যে হ্যাঁ, আমরা হ্যাঁ। আমাদের যে কোয়ালিটি ভিডিও সেই সেটা ভিডিওটা আমরা মেনটেন পারি করতে না পারছিলাম না। এই যে সমস্যা কেন কি আসলে পরে এই যে হঠাৎ যে হাল পা, মেন কথা কি আমরা যে সময় আসি না, তো এরম সময় পাওয়া যায়, তো কি হয় হাল পা এরম হঠাৎ শুরু হয়ে যায় না, কেউ কোনো সময় কইতে পারবে না। দেখা গেল এই যে আসলাম, এই যে এখন বাইরে এহিনি বোঝা যাচ্ছে, মানে ডাউট একবার ধুকধুক করে, ঠিক আছে, বোঝা যাবে যে হ্যাঁ বাইরে গেলেই গেলে কি আছে। কি আছে। তো ওই আর জায়গাটাই দেরি করব না, সেটা বাইরে- মানে ওয়েদার খারাপ হবে না, আকাশ পরিষ্কারই আছে, আকাশে হাওয়া তারা আছে। দেখা যাচ্ছে। হাওয়া তো হাওয়া একটু লাগছে যে এইখানে বসে। তো যাই, এবার বাড়ির দিকে যাই, দেখা হবে আবার একটা পরে নতুন ভিডিওতে। হ্যাঁ, কালকে তো আবার বের হব সকালবেলা, তো দেখা হচ্ছে। এখন আমরা আবার দেখা হবে। আবার এখন মানে ওয়েদার যা আছে, আমরা সমুদ্রের দিকে বেরোতে পারছি, মানে এখন কন্টিনিউসলি আবার সেই সেম কোয়ালিটির ভিডিও পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পাওয়াই, কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই, কোনো টেনশন নাই। তো আজকের আর ভিডিওটা এই জায়গাটাই শেষ করতেছি, আবার দেখা হচ্ছে এটা পরে নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। তো ঠিক আছে, আমরাও বেরিয়ে যাচ্ছি।